হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে আরআরবি গ্রুপ ডি 2025 নিয়ে কিছু কথা বলবো। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা মোটামুটি ধরে নেওয়া 3 মাস, তাও হয়তো নেই। মোটামুটি আমি তোমাদের 3 মাস ধরেই যদি এগোই, তাহলে এই 3 মাসের মধ্যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিটা খুব স্ট্র্যাটেজিক্যালি যদি না পড়া হয়, তাহলে কিন্তু তোমরা পুরো জিনিসটা কভার করতে পারবে না। তো এটাতে প্রথমেই তোমাদের যেটা করতে হয়, দেখো আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দিতে যাই না কেন, আমাদেরকে বুঝতে হয় যে কোয়েশ্চেনে কী কী জিনিস আসছে, কোন কোন জায়গাটা আমাকে পড়তে হবে। এটা যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে, তাহলে সেটা বুঝতে বুঝতেই কিন্তু আমাদের প্রায় মাসখানেক চলে যায়। তো এটার জন্য তোমাদের আমি যাতে এই 1 মাসটা বাঁচাতে পারি, তার জন্য আমি বিগত বছরের যে প্রশ্ন আরআরবি গ্রুপ ডি করেছিল, রেলওয়ে গ্রুপ ডিতে হয়েছিল, প্রথমে তো আরআরসি ছিল, তারপর আরআরবি, মোট কথা রেলওয়ে গ্রুপ ডিতে লাস্ট 2 বছরে যেরকম কোয়েশ্চেনের ট্রেন্ড রয়েছে, এটা বোঝার জন্য আমি 100টারও বেশি শিফট নিয়ে অ্যানালিসিস করেছি। আমি একা নয়, অবশ্য আমাদের ফুল টিম এটা করেছে। যাতে করে আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন সাবজেক্টের কোন টপিক থেকে এক্স্যাক্টলি কতটা করে কোয়েশ্চেন আসে। কেননা নোটিফিকেশানে যে সাবজেক্টগুলো লিখে দেওয়া হয়, ঠিক আছে, সেই নোটিফিকেশানে তোমাদের এটসেট্রা বলে লিখে দেওয়া হয়। মানে ধরো ফিজিক্সের শুধু জাস্ট কিছু লাইন লিখে দেওয়া হয়েছে, রিজনিংয়েও তাই কয়েকটা জায়গা লিখে দিয়ে এটসেট্রা লিখে দেওয়া হয়েছে। এবং সেটার সাথে যদি আমরা ট্যালি করে দেখি, মানে কোয়েশ্চেন পেপারে দেখা যায় যে কিছু কিছু জিনিস কিন্তু সিলেবাসে মিসিং থাকে। যেমন এবারে পার্টনারশিপ মিসিং আছে, আমি দেখে নিয়েছি, আমি দেখছিলাম কোয়েশ্চেনগুলো আর সিলেবাসটা, তো ওখানে পার্টনারশিপ কথাটা লেখা নেই। তবে আমরা মিসিংও বলতে পারি না, কেননা কি হয়, একটা টপিকের মধ্যে ওটা ইনক্লুডেড থাকে, সেই হিসেবে ওরা হয়তো লেখে না। তো এর জন্য আমাদের দেখতে হবে যে আমরা জেনারেলি যেসব বই থেকে পড়াশোনা করি, আমাদের বইতে যে ধরনের টপিকগুলো লেখা থাকে অঙ্কের বা রিজনিংয়ের ধরো, সেইগুলোতে কোনটা থেকে কত নম্বরের কোয়েশ্চেন এসেছে সেইটা আমাদেরকে দেখতে হবে। তো এটার জন্য আমি এটা করেছি, এটাতে অনেকটা টাইম লেগেছে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর 1টা মাস বেঁচে যাবে। তোমাদেরকে আর এটা দেখতে হবে না যে কোথা থেকে আমাদেরকে পড়তে হবে, আমি তোমাদের দেখাচ্ছি, পুরোটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে, শেষ পর্যন্ত দেখবে। এবং আপকামিং এই 3 মাসের জন্য আমাদের কি কি স্টাডি প্ল্যান হতে পারে, ঠিক কিভাবে চললে আমরা পুরো সিলেবাসটাকে কভার করতে পারবো, এবং আমাদের তার সাথে প্র্যাকটিসও হবে। প্র্যাকটিস করে আমরা পরীক্ষাতে গিয়ে ভালো স্কোর করতে পারবো। তার কারণ কি? তার কারণ দেখো, এই যে তোমাদের 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি, আমরা জানি। এবং এখানে মাধ্যমিক পাস যেহেতু এবারে রয়েছে রেলওয়ে গ্রুপটিটা, তাই কি হচ্ছে, এখানে তোমার যারা যারা মাধ্যমিক পাস তারাও পরীক্ষাটা দেবে। তার সাথে সাথে যারা ধরো উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও দেবে, আইআইটিরাও দেবে, বা তোমার যারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাও দেবে। এবং তারা অন্যান্য মানে এসএসসির অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু তারা প্যারালালি প্রিপারেশন নিচ্ছে। এবং আগেরবারেও রেলওয়ে গ্রুপ ডিতে এমন কিছু কম কাট অফ যায়নি। সুতরাং আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি যদি না এগোই, শুধুমাত্র ফর্ম ফিল আপ করেই পরীক্ষা দেবো, একটা দিয়ে দেখি, এরকম করে লাভ নেই। কেননা পরীক্ষা সেরকম যেহেতু এখন আর মানে পরীক্ষার অভাব রয়েছে, আমাদেরকে একটা পরীক্ষা পেয়েছি, এটাকেই আমাদেরকে কিন্তু পাখির চোখ করে একদম ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। সুতরাং এই জিনিসটা একবার তোমাদের জানা উচিত। তো আমি প্রথমে বেসিক কিছু জিনিস একটু বলে নিই। যেমন ধরো 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। লাস্ট ডেট শেষ হওয়ার আগে মোটামুটি চেষ্টা করবে 19-20 তারিখের ভেতরে সবাই ফর্মটা ফিল আপ করে নেওয়া। তারপরে শেষের দিকে সার্ভার জাম হলে নাহলে প্রবলেম হবে, অবশ্যই ফিল আপ করে নেবে সবাই। নর্মালি আমরা যদি সিলেবাসটা দেখি, আরআরবি গ্রুপটিতে তোমাদের CBT 1 যেটা হবে, যেটা তোমাদেরকে দিতে হবে অ্যাকচুয়ালি, কম্পিউটার বেসড টেস্ট, অনলাইনে পরীক্ষাটা দিতে হবে। সায়েন্স তোমাদের থাকছে 25 নম্বরের, ম্যাথ থাকছে 25, জিআই থাকছে 30, জিকে আর সিএ থাকছে 20। টোটাল হচ্ছে তোমার এখানে 25 25 50, আর 50 100 নম্বর। এবং তোমাদের এখানে থাকছে সময় 90 মিনিটস, 1.5 ঘন্টা হাতে টাইম থাকবে। তার মধ্যে কম্পিউটার বেস টেস্ট, এরা কম্পিউটারে তোমাদের করতে হবে অনলাইনে, আর তার সাথে সাথে এগুলোতে 1/3 নেগেটিভ মার্কিং থাকে। এটা হচ্ছে আমাদের বেসিক ব্যাপার। এবার আমরা দেখবো যে প্রথমে আমি প্রত্যেকটা সাবজেক্ট এখানে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে ম্যাথের কথা বলে দিই, ঠিক আছে? কেননা দেখো, সায়েন্স, ম্যাথ, রিজনিং রেলওয়ে গ্রুপটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি, খুব ভালো একদম ঠিকঠাক স্কোর করতে গেলে ম্যাথ, রিজনিং আর সায়েন্স এইগুলো লিমিটেড একটা সিলেবাসের মধ্যে থাকে, যদি ঠিকঠাক করে বুঝে পড়তে পারো, তার মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসে। ম্যাথের যে যে টপিকগুলো থেকে আমি এখানে তোমাদের বলছি, সেই টপিকগুলো যদি ভালো করে জাস্ট ওই টাইপগুলো করে নাও, তাহলে কিন্তু মানে ম্যাথে 100% স্কোর হবে। মানে আমি বলতে চাইছি, ধরো এই ম্যাথের 25, জিআই এর 30 আর সায়েন্সের 25-এর মধ্যে অ্যাটলিস্ট এখানে আমি 22-23 ধরতে পারি। যা বলবো, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এইটা তোমাদের একদম কম পড়ে হয়ে যাবে। হ্যাঁ, জিকে সি এটার জন্য একটু পড়তে হবে, তার জন্য আমি আছি, আমি তোমাদের ওটা সহজ করে দেবো। চলো এগোই।
বলছি, এরিথমেটিক আর অ্যাডভান্সড ম্যাথটাকে আমরা যদি দুটো পার্টে ভাঙি, একটা হচ্ছে এরিথমেটিক, একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। এরিথমেটিক মানে হচ্ছে আমাদের কোনটা, যেটা পাটিগণিত আমরা বলি, ঠিক আছে? এই পাটিগণিত থেকে মোটামুটি 13 থেকে 14টা প্রশ্ন তোমাদের আসে। আর অ্যাডভান্স থেকে 12টা 13টা, মোটামুটি এই যে ধরো আমি যতগুলো মানে শিফট আমরা দেখছিলাম, এই হচ্ছে তার ডিস্ট্রিবিউশন। এবার আমি এর থেকেও আরও ভিতরে তোমাদের বলে দিচ্ছি। দেখো, এরিথমেটিক যেটা আছে আমাদের পাটিগণিত, পাটিগণিতে পার্সেন্টেজ মানে হচ্ছে কি শতকরা, শতকরা থেকে একটা থেকে দুটো অঙ্ক, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি থেকে দুটো থেকে তিনটে অঙ্ক, অ্যাভারেজ মানে গড় থেকে একটা, এজ থেকে একটা থেকে দুটো, মানে মানে এজ রিলেটেড যে প্রবলেমসগুলো থাকে, রেশিও প্রপোর্শন সমানুপাত অনুপাত, ওখান থেকে একটা থেকে দুটো তোমাদের প্রবলেম রয়েছে। পার্টনারশিপ, এটাতেও একটা থেকে দুটো আমরা পাচ্ছি। মানে দেখো, এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম। কোনো কোনো শিফটে ধরো প্রফিট লসের সব কটা দিয়ে দিয়েছে, কোনো কোনো শিফটে হয়তো একটা দিয়েছে প্রফিট লসের, সেখানে পার্সেন্টেজ দুটো দিয়ে দিয়েছে, এরকম হয়েছে আর কি। তো এই অঙ্কগুলো আছেই, এই চ্যাপ্টারের এই টপিক থেকে এই অঙ্কগুলো আছেই। মিক্সচার, এটা থেকেও একটা থেকে দুটো তোমাদের প্রবলেম আছে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এখান থেকেও তোমাদের একটা থেকে দুটো অঙ্ক তোমরা পাবে শিফটে। টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকে দুটো দেখলাম প্রায় ম্যাক্সিমাম সেটে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু দুটো করে অঙ্ক তোমার আছে। পাইপ অ্যান্ড সিস্টেম, যেটা আমাদের নল আর চৌবাচ্চা, সেখান থেকে তোমার অনেক শিফটেই নেই, ঠিক আছে? এটা আমরা অ্যাকচুয়ালি টাইম ওয়ার্কের মধ্যেই আনতে পারি, ঠিক আছে? তো এখানে কোনো কোনো শিফটে পাইপ অ্যান্ড সিস্টেমের প্রবলেম নেই, নল চৌবাচ্চার অঙ্ক নেই, আর কোনো কোনো জায়গায় একটা আছে, এর থেকে বেশি নেই। টাইম স্পিড ডিস্টেন্স, যেটা এটা তোমার মোটামুটি একটা থেকে দুটো, ম্যাক্সিমামই তোমার দুটো করে আছে ম্যাক্সিমাম শিফটে। বোট অ্যান্ড স্ট্রিম, যেটা নৌকা স্রোত, আমাদের নৌকা স্রোত থেকেও তোমার কিন্তু একটা দুটো প্রবলেম আছে, একখানা প্রবলেম আসেই মোটামুটি। এই যতগুলো শিফট আমরা দেখেছি, একটা করে প্রবলেম আছেই, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্স ম্যাথ বলতে আমি কোন জায়গাটা বলছি, এটা আমি জাস্ট এইভাবে ক্যাটাগরাইজ করেছি। তোমাদের একটা হচ্ছে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের মধ্যে তোমার এক থেকে দুটো প্রবলেম তোমার এখানে পাবে, ঠিক আছে? এইচসিএফ এলসিএম, তার মধ্যে আমি এইচসিএফ এলসিএমটাকে আলাদা করেছি। এইচসিএম এলসিএম থেকেও কিন্তু তুমি শিওর পাবে অঙ্ক, একটা কি দুটো, প্রত্যেকটা শিফটেই কিন্তু আগের বিগত বছরগুলোতে তোমায় জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, এইটা একটা ব্যাপার, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন দেখো, সব কিছু মিলিয়ে আমি যদি ধরি, মানে বড মাস, তারপরে তোমার ওই অ্যাপ্রক্স ভ্যালু, ঠিক আছে, স্কোয়ার রুট, তারপর ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, রেসিপ্রোকাল, ঠিক আছে, মানে ওই আমাদের যে ভগ্নাংশগুলো হয়, তোমার অনন্যকের যে ব্যাপারটা থাকে সেইটা, ডেসিমাল মানে দশমিক, এর বিভিন্ন ব্যাপারটা, যেমন ধরো আসন্ন মান, ঠিক আছে, এই ধরনের অঙ্ক অনেক এসছে, করণী, তারপরে সূচক, এই জায়গাগুলো থেকে মোটামুটি দুটো থেকে তিনটে সব মিলিয়ে মিশিয়ে বিভিন্ন শিফটে এই সব কটা তোমাদের করতে হবে। টপিক করলে তোমরা দুটো থেকে তিনটে এখান থেকে পাবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যালজেব্রা। বীজগণিত থেকে একটা থেকে দুটো, এটা কখনো কখনো তিনটে আছে, কিন্তু খুব কম শিফট সেটা, সেটা আমরা আবার অন্য ক্ষেত্রেও ধরতে পারি, যার জন্য আমি এখানে একটা থেকে দুটোই রেখেছি। অ্যালজেব্রা চ্যাপ্টারটা করলে তোমাদের মোটামুটি দুটো, তোমরা একটা থেকে দুটো অঙ্ক পাচ্ছ। ট্রিগোনোমেট্রি থেকে কিন্তু অঙ্ক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে ছোটোখাটো, তারপর তোমার ওই কস থিটা সাইন থিটা দিয়ে যে অঙ্কগুলো হয় ওগুলোও তোমাদের আছে। জিওমেট্রি মানে জ্যামিতি থেকে আছে, জ্যামিতি থেকেও ভালো মোটামুটি প্রশ্ন আসে, যে খুব যে একবার হাই লেভেল আমি বলবো না, একটু যদি তোমরা করে যাও করতে পারবে, ঠিক আছে? মেনসুরেশন, যেটা আমাদের পরিমিতি, এখান থেকে কিন্তু দুটো তিনটে অঙ্ক আছে, দুটো তিনটে অঙ্ক আছে এখানে তোমার মোটামুটি 2D 3D সবকটা মিলেই আছে, মানে 2 ডাইমেনশনাল মেনসুরেশনও করতে হবে, 3 ডাইমেনশনালও করতে হবে। স্ট্যাটিস্টিক্সের আমি একটা কথা বলে দিই, এটা সব শিফটে যে আছে সেটা বলবো না। মিন মিডিয়ান মোড, কোন এই যে মিন মিডিয়ান মোডের ব্যাপারটা, এইটা খুব বড় বড় অঙ্কগুলো দেয় না, ছোট ছোট জাস্ট মিন কত, মিডিয়ান কত, এরকম বার করতে দিয়েছে, কয়েকটা শিফটে আছে, সেই জন্য 0 থেকে 1 আমি লিখেছি। খুব বেশি শিফটে তোমার স্ট্যাটিস্টিক্স যে একবারে খুব এসেছে তাই না। আর ডাটা ইন্টারপ্রিটেশন, যেটা আমাদের পাই চার্ট বার গ্রাফ, ঠিক আছে, পাই চার্ট বার গ্রাফ, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক এসেছে। ওই যে একটা গ্রাফ দিয়ে দিল, দিয়ে বললো প্রত্যেকটা 4-5টা বছরের উৎপাদন দেওয়া আছে, এই বছরের থেকে ওই বছরে কত উৎপাদন কম, পার্সেন্টেজ বলো, এই যে অঙ্কগুলো দেয় আর কি, বা একটা ধরো ওই পাই চার্ট গুলো দিয়ে দেয়, ওইগুলো থেকে তোমার মোটামুটি দুটো থেকে তিনটে প্রশ্ন এসেছে। এটা গেল আমাদের ম্যাথের। ভালো করে দেখে নাও কোন মানে চ্যাপ্টার থেকে কতগুলো করে আসছে, সেই চ্যাপ্টারটার উপর জোর দাও। অর্থাৎ ডাটা ইন্টারপ্রিটেশন তোমাদেরকে কিন্তু করতে হবে। ম্যাথের লেভেল খুবই ইজি, এমন কিছু হার্ড লেভেল না, মোটামুটি তোমরা যারা ডাব্লিউবিপি কেপি এসআই পরীক্ষার জন্য করো তারা করতে পারবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র একটা জায়গা আমি বলি, সেটা হচ্ছে যে তোমার এই ধরো যেমন ডাটা ইন্টারপ্রিটেশন, এরকম জিওমেট্রি, মেনসুরেশন বা ট্রিগোনোমেট্রি, এইগুলো এখানে কিন্তু একটু জোর দেওয়া হয়, একটু ভালো প্রশ্ন পড়ে এখানে। নেক্সট আমরা চলে আসবো রিজনিংয়ে, মানে জিআইএ। জিআইএ তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ছবি দেওয়া, নন ভার্বাল প্রায় নেই,
খুব কম, একদম কম আছে নন ভার্বাল। খুব বেশি প্র্যাকটিস করার দরকার নেই, ভার্বালটা ভালো করে প্র্যাকটিস করবে সবাই। 28 থেকে মোটামুটি 30 তোমার শুধু ভার্বালই পাবে, ম্যাক্সিমাম ভার্বালই আছে, নন ভার্বাল খুব কম আছে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ধরো ভার্বালে আমাদের অ্যানালজি ভার্বাল হয়ে গেল প্রায় 3-4টে, এটা তোমার আছে। কোডিং ডিকোডিং আছে 2-3টে, সিলোজিজম 2-3টে করে আছে, স্টেটমেন্ট কনক্লুশন অ্যাজাম্পশনও যদি আমরা এর মধ্যে ধরি 2-3টে করে কিন্তু পাবেই, একদম কনফার্ম আসবেই। মানে প্রত্যেকটা শিফটেই আছে। ইনইকুয়ালিটি থেকে 1-2, ব্লাড রিলেশন থেকে কখনো কোনো কোনো শিফটে দেখলাম ব্লাড রিলেশনটা তোমাদের এখানে অ্যাভয়েড করেছে, মানে ওই জন্য 0 লিখেছি আর কি। অনেক শিফটে ব্লাড রিলেশনটা নেই। ভেন ডায়াগ্রামও তাই, ভেন ডায়াগ্রাম যেটা তোমাদের ওই মানে আমি সিলজিজমের কথা কিন্তু বলছি না, ভেন ডায়াগ্রাম মানে ভেন ডায়াগ্রাম, সেইখান থেকেও তোমার সব শিফটে যে কোয়েশ্চেন এসেছে তাই নয়, 0 থেকে 1 লিখেছে। ওই জন্য ডিরেকশন টেস্ট যেটা আছে, ডিরেকশন টেস্ট তোমার হচ্ছে 1 থেকে 2 মোটামুটি দিক নির্ণয়। সিরিজের মধ্যে আমি যদি নিউমেরিক, অ্যালফাবেটিক, অ্যালফানিউমেরিক সব কটা মিলিয়ে ধরি তাহলে মোটামুটি 3টে থেকে 4টে করে আছে। কিউব অ্যান্ড ডাইস এখানেও মোটামুটি সব শিফটে আছে সেরকম নয়, কিন্তু কিছু কিছু শিফটে কিউব ডাইসের অঙ্ক আছে। ম্যাথামেটিক্যাল অপারেশন একদম আছেই, এটা একদম ম্যান্ডেটরি, প্রত্যেকটা শিফটে আছে, ভালো করে দেখে যাবে, প্র্যাকটিস করে যাবে। অর্ডার র্যাঙ্কিং থেকেও 1-2, ক্যালেন্ডার ক্লক থেকেও মাস্ট করে যাবে। ক্যালেন্ডার একটা, ক্লক একটা, ম্যাক্সিমাম শিফটেই তোমাদের দেখা গেছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওটাও মোটামুটি প্রত্যেকটা শিফটেই আছে। সুতরাং সিটিং অ্যারেঞ্জমেন্টের চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে, পাজেলও তোমাদেরকে করে যেতে হবে। ঠিক আছে, এই এই যে কটা বললাম মোটামুটি এর বাইরে কিন্তু রিজনিংয়ের আর কিছু নেই। নন ভার্বাল আমরা যদি দেখি, সিরিজ, কাউন্টিং ফিগার, পেপার কাটিং, এমবেডেড ফিগার, এইগুলো আছে মানে খুবই কম আছে। তার মধ্যে একটা জায়গা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খুব ভালো করে রাখবে, যেটা হচ্ছে তোমার মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, এইটা, আর হচ্ছে তোমার কাউন্টিং ফিগার। এইগুলো তবু এই 5টার মধ্যে একটু বেশি আছে, বাদ বাকি পেপার কাটিং, এমবেডেড ফিগার আর সিরিজ, ঠিক আছে, তোমার ভার্বালের নন ভার্বালের সিরিজ করার প্রয়োজন নেই, খুব বেশি করতে হবে না, এগুলো থেকে আসেনি সেরকম আগের বছরগুলোতে। এবারে আমি চলে আসবো হচ্ছে তোমার সায়েন্সে। সায়েন্সে আমি পুরোপুরি চ্যাপ্টারগুলো এরকমভাবে আর আলাদা করে করিনি। ফিজিক্স থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 9টা থেকে 10টা প্রশ্ন ফিজিক্স থেকেই শুধু আছে। তার মধ্যে 2-3টে কিন্তু অঙ্ক তোমরা পাবেই, মিনিমাম 2টো অঙ্ক পাবে, একদম খুব না হলে একটা অঙ্ক পাবে, নিউমেরিক্যাল থাকবেই। সেটা মানে খুব সহজ অঙ্ক হতে পারে, যে পৃথিবীতে কোনো একটা বস্তুর ওজন সামথিং, সেটা চাঁদে কত হবে, এরকম অঙ্ক আসতে পারে, বাট নিউমেরিক্যাল আছেই। 2 থেকে 3টে নিউমেরিক্যাল ফিজিক্সের তোমাদের কিন্তু এসেছেই প্রত্যেকটা শিফটে। কেমিস্ট্রি 7 থেকে 8টা কোয়েশ্চেন, ঠিক আছে, আর বায়োলজিতে 6টা থেকে 7টা। এখানে ভাগটা ফিজিক্সেরই বেশি আছে, তারপরে কেমিস্ট্রি, বায়োলজিটা শেষে আছে। বাদ বাকি আমি ইকোলজি আর ইনভেস্টটাকে আলাদা করে ধরছি, এইটা এই কারণেই, কারণ এটার উপর তোমরা একটু জোর দেবে। এনভায়রনমেন্টাল থেকে কিন্তু 1-2টো প্রশ্ন তোমাদের এসেছে ইভিএস থেকে, এই জায়গাটা করতে হবে। আর কম্পিউটার খুব নেই প্রায় বললেই চলে, আবার কোনো কোনো জায়গায় আমি দেখলাম 2টোও চলে এসেছে, আবার অনেক শিফটে কম্পিউটারের কোয়েশ্চেন নেই পুরো। ঠিক আছে, এইটা গেল আমাদের সায়েন্সের। তো এইগুলো তো গেল তোমাদের লিমিটেড সিলেবাস, যদি এইভাবে ধরো এই চ্যাপ্টারগুলোর উপর জোর দাও তোমাদের হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তাও পুরো চ্যাপ্টারটাও ভালো করে করার দরকার নেই, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা করে করলেও হয়ে যাবে। লাস্ট যেটা বলা সেটা হচ্ছে আমি তোমাদেরকে করাই জিকে অ্যান্ড সিএ, এটা নিয়ে সবার একটু কনফিউশন আছে, এটার সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। দেখো, স্ট্যাটিক জিকে এনটিপিসির জন্য নয়, শুধুমাত্র এটা গ্রুপ ডির আমি প্রশ্নগুলোর কথা বলছি। গ্রুপ ডিতে কিন্তু 5টা থেকে 6টা স্ট্যাটিক জিকে তোমরা পাবে, কিন্তু আবারও আমি এটা ক্লার্কশিপ পরীক্ষার সময়ও বলেছিলাম, এনটিপিসির যখন অ্যানালিসিস করি তখনও বলেছিলাম, আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে 4টে থেকে 6টা র কারেন্ট অ্যাফেয়ার্স আছে, একদম র কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আমি তোমাদের বলে দিচ্ছি, লাস্ট 2 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে যাও। আর যেদিনকে তোমার সিবিটি এক্সাম হবে তার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসে, এটা আমি তোমাদেরকে খুব ভালো করে বলছি, মাথাতে ঢুকিয়ে নাও। তোমরা জাস্ট কোনো একটা বই নিয়ে স্টার্ট করে দিলে পড়া, ঠিক আছে, সেটা খুব ভালো, কিন্তু সেই বইটা ছাড়াও রেগুলার কি হচ্ছে না হচ্ছে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমরা অন্য যে কোনো জায়গা থেকে আপডেট নিতে পারো, অথবা আমার চ্যানেলেও তো প্রতিদিন সকাল 6টায় আমি তোমাদের করাই, সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটটা নেবে, যেদিন পর্যন্ত পরীক্ষা তার আগের দিন পর্যন্ত করে যেতে হবে। ঠিক আছে, এইটা একটা মজার ব্যাপার, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যেদিন পরীক্ষা তার আগের দিনের প্রশ্নও এসেছে, এটা এনটিপিসিতেও তোমরা দেখতে পাবে, আবার এখানে গ্রুপ ডিতেও তাই দেখতে পাবে। সুতরাং খুব বেশি পুরনো করার দরকার নেই, 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স একটু করতে হবে, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো 4টে থেকে 6টা আছে। তো এর কারণেই আমি বলি 2 বছরের পুরনো মানে কীরকম পুরনো,
সব কি অত বছরের গোটা বছরের আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো সেটা নয়। কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার মেজর কোনো ইভেন্টস থাকলে, যেমন ধরো আমরা যদি এখন বলি যে ধরো এর আগের কমনওয়েলথ গেম, এর আগের এশিয়ান গেম, ন্যাশনাল গেম, বা ধরো কে পদ্মশ্রী পেয়েছে, কে ভারতরত্ন পেয়েছে, তো সেটা তো ধরো 2-3 বছর আগেরই ঘটনা হবে। তো এই ধরনের জায়গাগুলো যেগুলো ধরো এখন স্ট্যাটিক হয়ে গেছে, আগে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পড়তাম যেগুলো এখন স্ট্যাটিক হয়ে গেছে, সেই ধরনের প্রশ্ন, মানে আমরা ওটাকে অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকের ক্যাটাগরিতেও ফেলতে পারি। তো এটাই আমার বলার যে তোমরা যদি সকাল 6টার ক্লাসটা তোমরা করো রেগুলার, তাহলে তোমরা মোটামুটি ধরে নাও 10টা থেকে 12টা প্রশ্ন এই জায়গাটা থেকেই তোমাদের কভার হয়ে যাবে। বাদ বাকি আমরা একটু যে আমাদের ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে, মানে ধরো হিস্ট্রি, এখান থেকে ম্যাক্সিমাম 2টো কি 3টে নেই, খুব কম, মানে 1টা থেকে 2টো এরকম প্রশ্ন আছে ইন্ডিয়ান হিস্ট্রি। জিওগ্রাফিতেও তাই 2-3টে কোয়েশ্চেন তোমাদের আছে, পলিটি থেকে 1টা কি 2টো, ইকোনমি থেকে 1টা-2টো আছে। এটাকেও আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে ফেলে দিতে পারি। রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স করলে তোমাদের এই দুটো এমনি কভার হয়ে যাবে, আলাদা করে করার কোনো প্রয়োজন নেই। কম্পিউটারের নেই বললেই প্রায় চলে, এখানে কম্পিউটারের কথা ছাড়ো, এটা কম্পিউটারের আগেরটা চলে এসছে। কম্পিউটারটাও খুব বেশি নেই, 1টা-2টো কোয়েশ্চেন আছে, কিছু কিছু শিফটে আছে। তো সুতরাং এখানে একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে তোমরা ম্যাথ রিজনিংয়ের চ্যাপ্টার দেখে নিলে, এখানে তোমরা সায়েন্সের জায়গাটা দেখে নিলে, জিকে সি এর জন্য তোমাদের আমি সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউবে করাই, প্লাস তোমাদের ইউটিউবে পুরো শিডিউল আছে, টেলিগ্রামে শেয়ার করা আছে, তোমরা ওটা থেকে করো। আর কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করার জন্য একদম চোখ বুঝে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকের এই যে আমি টেস্ট সিরিজটা দিয়েছি, চোখ বুঝে একদম এটা পড়ে নাও। এখানে তোমাদের দেখো 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এইটা করো। আর 2023 আর 2024-এর আমি ওখানে সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো মক টেস্ট বানিয়ে দিয়েছি, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে কারেন্ট অ্যাফেয়ার্স তত রেডি হবে, যত প্র্যাকটিস করবে তত রেডি হবে। তোমরা এইটা এই নাম্বারে যোগাযোগ করো, পিডিএফটাও এখানে পাবে, প্লাস মক টেস্টটাও পাবে। এই কোর্সটা তোমাদের জন্য বেটার, এটা মেনলি তোমাদের এই রেলের পরীক্ষাগুলোর জন্যই করা হয়েছে, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের প্রত্যেক মাসে মাসে ওখানে হয়, এটা হচ্ছে আমাদের ইউটিউব শিডিউল। এই ক্লাসগুলো ফলো করো, আমি তোমাদের রেগুলার ক্লাসগুলো করাচ্ছি, ওখানে তোমরা বুঝতে পারবে আরও যে কোনখান থেকে কী লেভেলের কোয়েশ্চেনটা আসছে। আর তোমাদের নতুন একটা ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি স্টার্ট হচ্ছে, তোমরা যদি চাও এটাতে জয়েন করতে পারো। যেমন আমি তোমাদের এটা 1 মাস বাঁচিয়ে দিলাম পুরো জিনিসটাকে অ্যানালিসিস করে, এখানেও তাই তোমাদের যে ক্লাসগুলো হবে এক্সট্রা আমরা রেলওয়ে গ্রুপ ডিতে পড়বো না। বুলেট ব্যাচে যারা যারা জয়েন করেছিলে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য বলেছিলাম, ওখানে তোমাদের 2টো ব্যাচ একসাথে চলছিল, তাই পড়াশোনাটা একটু বেশি হয়েছিল। কিন্তু রেলওয়ে গ্রুপ ডির এটা পুরো স্পেসিফিক ব্যাচ, এখানে শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি সিলেবাসই তোমাদের করানো হবে। সুতরাং একদম যেটুকু দরকার সেটুকু তোমরা করে মিনিমাম সময়ের মধ্যে পুরো জিনিসটা আমাদের কমপ্লিটও করতে হবে, রিভিশনও করতে হবে, তবে আমরা গিয়ে কিন্তু পরীক্ষাতে একটা কিছু করতে পারবো, ঠিক আছে? একটা কিছু মানে সেইভাবেই ভাবো, মানে আমাদের করতে হবেই। এই যে মাধ্যমিক পাশে তোমরা এই যে সুযোগটা পেয়েছো, এই সুযোগটাকে কেউ হারিও না। ফর্ম ফিল আপ প্রচুর হবে, কম্পিটিশান প্রচুর হবে, কিন্তু আমাদেরকেও আমাদের মাথা খাটাতে হবে, মাথা খাটিয়ে সেই মতো করে চলতে হবে। ওকে? তো এই তাছাড়াও তোমাদের আমি ম্যাথ রিজনিংয়েরও একটা নিপুণ ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে। তোমরা যদি ম্যাথ রিজনিংয়েরও হেল্প চাও আমাদের থেকে, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, আমাদের অ্যানালিসিস অনুযায়ী আমরা যেভাবে করতে চাইছি, আমাদের সাথে যদি তোমরা থাকতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। খুব একদম স্বল্প মূল্যের তোমাদের এখানে ফিজ নিয়ে, জাস্ট কিছু সার্ভার চার্জ, আর যারা যারা এখানে অনেক এডুকেটার রয়েছেন তাদের অল্প কিছু রেমিউনারেশন, এইগুলো দিয়ে তোমাদের একটা স্বল্প মূল্যে এরকম একটা করার চেষ্টা করা হয়েছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ তোমাদের পুরো যা শিডিউল আছে ইউটিউবেরটা সেটাও ফলো করো, তোমাদের এখান থেকে অনেক হেল্প হবে। ম্যাথের ক্লাস তোমাদের চলছে সকাল 9টা থেকে, তারপর তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 6টা থেকে চলছে এটা, তারপর রেলের ক্লাস, জিকের ক্লাস 7টা থেকে চলছে, আরও একটা আর একটা রিজনিংয়ের ক্লাস তোমাদের, সেটাও এখানে খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেবো। আমি তোমাদের টেলিগ্রামে সমস্ত জিনিসটা জানিয়ে দেবো। খুব ভালো করে করো, দেরি না করে ফর্মটা ফিল আপ করে স্টার্ট করে দাও রেলওয়ে গ্রুপটি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, তা নাহলে আমি বুঝতে পারবো না আমি এতক্ষণ ধরে যে এটা তোমাদের জন্য করলাম, ঠিক আছে, এই যে প্রত্যেকটা শিফট দেখে দেখে, সেটা মানে কতটা আর কি ফ্রুটফুল হবে। তো লাইক অবশ্যই করো। পরের ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে, ভালো থাকবে। আর পেইড ব্যাচে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে নেবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।